হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? বরাবরের মতো রাতে রান্না করতে চলে আসছি। তো আজকে আমি রান্না করব গাইস, এই যে মাটির হাঁড়িতে আলুর ডাল হবে। এই যে একটা টমেটো দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে, এই যে আলু দিয়েছি কেটে। আজকে আমি আলুর ডাল রান্না করব আল্লাহর রহমতে। তো আর সঙ্গে আলুর ডালটা হবে আমার হচ্ছে মাংস রান্না করছিলাম আজকে আমরা। তো সবাই মাংস খাইছি, খাওয়ার পর মাংস অবশিষ্ট রয়েছে। তো ভাবলাম এই অবশিষ্ট মাংস দিয়ে আলুর ডাল রান্না করব। তো আলুর ডাল মাংস দিয়ে মজা লাগে অনেক। আমরা উত্তরবঙ্গের মানুষেরা খাই। এই যে টমেটো, কাঁচামরিচ, আলু দিয়ে আজকে আলুর ডাল রান্না করব। অবশ্যই আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। তো আমার আলুর ডালটা কেমন হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আজকে মাংস দিয়ে আলুর ডাল। তো সবাই সঙ্গে থাকেন। হ্যালো গাইস, এই যে হচ্ছে আপনাদেরকে দেখালাম যে আলু সিদ্ধ দিচ্ছি। আজকে মাংস দিয়ে আলুর ডাল করব। তার জন্য যে আলু এইভাবে হচ্ছে সব রেডি করে রাখছি। এখানে শুকনো মরিচ দিইনি, কাঁচামরিচ, টমেটো আর হলুদ আর মশলা দিয়ে রাখছি এখানে। আর এখানে বাগারের জন্য রেডি করছি। আর এখানে আমার গরম পানি লাগবে, এই জন্য গরম পানি এখানে বুলকিচ্ছে, গরম পানি দিব। আর মাংসটা যেহেতু রান্না করাই আছে, এই যে আমার মাংস রান্না করে রাখছি। মাংস এটা দিব, এটা দিয়ে রান্না করবো আজকে আলুর ডাল। গাইস, কাঁচা জিরে দিয়ে আমি সবসময় বাগার দিই। তো আসলে রান্না আমার ভালো লাগে, এই জন্য আপনাদেরকে রান্না দেখানো। এই যে এরকম বাদামি কালার হয়ে আসবে, কিন্তু এখানে রসুন আর হচ্ছে আমি এই পেঁয়াজ দিচ্ছি দিয়ে এটা আমি বাগার দেবো। এই যে আমার কাঁচা জিরা দিয়ে রান্নাটা হচ্ছে আজকে। কাঁচামরিচ দিয়ে আমার আলুর ডাল আর টমেটো, এই যে বিসমিল্লাহ বলে আমি ছিঁড়ে দিচ্ছি। এই যে আমার আলুর ডাল, এই যে আলু এখন দেখতে পাচ্ছেন আপনারা আলু। এই যে আমার আলু, ঠিক কালারটা কেমন আসছে বন্ধুরা দেখেন। এই যে আমার কালার, এরকম কালার আসবে। তো এই পানিটা হচ্ছে এখানে আমি গরম পানি অ্যাড করছি। আবার এই পানিটা আমার সম্পূর্ণটা আমি হচ্ছে জাল দিয়ে নেব, নিয়ে আবার একবার পানি দিব, মানে মাংস আর হচ্ছে পানি দিব এটাতে। এই যে এখনই কালার কীরকম আসছে। এই আলুর ডালটা অনেক মজা লাগে মাংস দিয়ে। তো আমরা সবাই উত্তরবঙ্গের মানুষেরা এই ডাল খাই। এটা মাংসের আলুর ডাল, খুব টেস্টি একটা খাবার। আপনারা যদি কেউ খেয়ে না থাকেন অবশ্যই ট্রাই করবেন। এখানে হচ্ছে ডালচিনি আর তেজপাত আর ফল যদি থাকে অবশ্যই ফলটা দিবেন। মাংস আমার তো রান্না করাই, এই যে আমি মাংসটা রান্না করে আপনাদেরকে দেখানোর জন্য। এটা মাংসটা কিন্তু আমার রান্না করা, জাস্ট হওয়ার আগ মুহূর্তে আমি মাংসটা ছেড়ে দেব। এই যে গাইস, আমি মাংস দিয়ে ফেলছি। এই যে মাংস, এই যে আলুর ডালে মাংস, এই যে মাংস, এই যে মাংস আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাংস দিয়ে ঘাটাঘাটি করছি। আলুর ডাল একটু বেশিক্ষণ একটু যদি আমরা একটু কষাই তাহলে ভালো লাগে। তো মাংস দিয়ে এই নাড়ানাড়ি করার পর এখন এটাতে ঝোল দিয়ে দেবো। এই যে মাংস দেখতে পাচ্ছেন, এই যে মাংস। এটা হচ্ছে মাছ দিয়েও খাওয়া যায়, আবার ডিম দিয়েও এই ঘাটি খাওয়া যায়, আবার মাংস দিয়েও খাওয়া যায়। তো সবটা দিয়ে খাওয়া যায়, একটা দিয়ে একটা স্বাদ। যেহেতু মাংস দিয়ে ঘাটি অনেক টেস্ট লাগে। তো শীতকালে মাংস দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে এই ঘাটিটা অনেক মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আহামরি কিছু না, সবাই রান্না করতে পারবেন আপনারা। তো এইরকম আমি হচ্ছে মাংসটা কষাই নিচ্ছি। এখন কষানোর পর এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন এরকম হয়ে আসছে। এখানে একটু আমি গরম পানির ঝোল দেব, দিয়ে ফাইনালি নামাই ফেলবো।
তো আপনারা সবাই আমার মতো করে এভাবে ফলো করে রান্না করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন। তো আল্লাহ হাফেজ।